যে দেখো ফুলতে শুরু করে দিয়েছে, এরপর মাঠে নিয়ে যাব, আচ্ছা বলটা সরিয়ে এই রুটিটা দিয়ে দেবো। শীত গ্রীষ্ম বর্ষা মনমন্দির ফুটবলই ভরসা, না মানে তোমার ওই ফুটবলের মতো রুটি ভরসা। এই যে দেখো ফুলতে শুরু করে দিয়েছে, এরপর মাঠে নিয়ে যাব, আচ্ছা বলটা সরিয়ে এই রুটিটা দিয়ে দেবো। কাশ আমি ফুটবল প্লেয়ার হতাম, তাহলে তোমার ফুটবল নিয়ে নাচাতাম। না মানে তোমার ওই ফুটবলের মতো রুটি নিয়ে নাচাতাম আর কি। নিজের বাবার ব্যবসাটাকে হ্যান্ডেল করছেন। সবই ঠিক আছে, কিন্তু দোকানদারি বন্ধ করে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে ক্যামেরার সামনে, এটাই তো বুঝতে পারছি না। দোকানদারিটা করো। ও আচ্ছা, খাবারের প্লেট না দেখালে বুঝি ডায়লগ মারা কমপ্লিট হবে না। শুন, এসে খেয়ে ট্রাই করে দেখুন। আর আমার কোনো ইচ্ছা নেই কলকাতায় থেকে বর্ধমানে যাব পাঁঠির মাংস খেতে। মাত্র 20 টাকা। বাহ, অনেকটা পরিমাণ বুদ্ধি আছে। 200 টাকা শুনবেন না যেন, মাত্র 20 টাকা। কেন দিদি, আমার মুখে কি বোকাচোদা লেখা আছে ওই 10 টাকা প্লেটের ঘুগনিটা 200 টাকা ভাবতে যাবো? ঘুগনিটা আমরা একদম টালটালে করি না, আর খাসির মাংস ছাট একদমই ইউজ করি না। না না, আমরা কেউ খাসি ছাঁট ভাবছি না, আসলে ওটা পাঁঠির ছাঁট তো। এখন তড়কা বানাবো। আচ্ছা চলো এবার তড়কা বানানো শিখে নি বর্ধমানের সব থেকে বড় শেফের হাতে। রুটি ডিম তড়কা, খুব বেশি ঝাল দেবে না কাকা। মানে তেল আগে না দিয়ে পেঁয়াজটা দিয়ে দাও, তারপর তেল দাও, তাই তো? হ্যাঁ, ভালো করে দেখলে, মানে তেল আগে না দিয়ে পেঁয়াজটা দিয়ে দাও, তারপর তেল দাও, তাই তো? হ্যাঁ। আগে পেঁয়াজ দিল, তারপরে লঙ্কা দিল, তারপরে তেল দিল। বলেন কি? এখানে দেখছি অস্বাভাবিক প্রসেসে রান্না হচ্ছে, আগে পেঁয়াজ লঙ্কা দেওয়া হচ্ছে, তারপরে তেল দেওয়া হচ্ছে। মানে তুমি বিশ্বের দরবারে যাবে একদিন। যেহেতু আমাদের এই দিদির রান্নার প্রসেসটা আলাদা, সেহেতু আমরা এটাকে তরকা না বলে তেরখা বলতে পারি। তোমাদের আর একটা কথা বলে দিই, এই দিদি কিন্তু প্রচন্ড ঢপবাজ, কথায় কথায় ঢপ মারে। এই যে ক্যামেরার সামনে এসে ডায়লগ মারে না, এই সব রান্না আমি একাই করি। দিদি রান্না বান্না পারে না কিছু, ঠিক আছে? রান্না তরকাটা করার স্টাইল দেখে বুঝতে পারলে, রান্নার প্রসেসটাই জানে না। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো কেন বললাম রান্না জানে না। সেদিকে আবার আসবে না। এখন শেষের দিকে আবার রান্না হচ্ছে এখন। শেষের দিকে আবার রান্না হচ্ছে এখন। শুনলে জায়গাটা ভালো করে, বললো বাড়িতে মটন রান্না হচ্ছে। তাহলে তুমি যদি দোকানদারি করো এখানে, তাহলে বাড়িতে কে মটনটা রান্না করছে? তোমার ডুপ্লিকেট আছে কেউ বাড়িতে যে সে মটনটা রান্না করবে? তাহলে তুমি এখানে আছো মানে বাড়িতে অন্য কেউ রান্না করছে, আর এই খাবারগুলো অন্য কেউই রান্না করে। কারণ তুমি রান্না জানো না। যে রান্না জানে সে কখনো আগে পেঁয়াজ লঙ্কা ইউজ করবে না, আগে তেলটাই দেবে। মানে যে রান্না শিখছে সেও দেবে। এনজয় গুরু।